বেশ কয়েকদিন যাবৎ বিভিন্ন ভিডিও দেখতে দেখতে আমি ক্লান্ত বিধ্বস্ত আর ডিপ্রেশনেও আছি আর কি। বলে না ওই যে বাড়ির কাছের লোকেরা, স্টেশনের কাছের লোকেরা ট্রেন পায় না, আমাদেরও সেরম অবস্থা। আমার বাড়ির থেকে হাঁটা পথেই এই দাদা বৌদি, তো আসতে পারিনি। আসার যে সেরকম খুব একটা ইচ্ছে ছিল তাও নয়, তবুও চলে আসলাম আজকে ছেলেমেয়ের বায়নাতে। যদিও এখানে বসে খাবো না, নেব আমরা পার্সেল। আর এই হচ্ছে দেখো, এটা হচ্ছে গিয়ে তুমি এখান থেকে খাবার নিতে পারবে, অর্ডার করতে পারবে। এই হচ্ছে গিয়ে তুমি যদি বাইরে নিতে চাও তো এখান থেকে তোমাকে বিলটা করতে হবে, বিল করে তারপরে তোমাকে যেতে হবে। এই যে এখানে দিতে হবে স্লিপটা, তারপরে তোমাকে যখন তোমার টার্ন আসবে তখন তোমাকে বিরিয়ানিটা দেওয়া হবে। তো আমি ভেতরটা দেখছিলাম যে ঝকঝক তকতক একদম নিট অ্যান্ড ক্লিন, সামনের ওপরেই সবটা দেখা যাচ্ছে। আর এই যে দেখো, তখন তখন খুব একটা লোক নেই। এই যে দূরের জায়গাটা দেখছো, এটা হচ্ছে কি যারা বসে খাবে তাদের জন্যে। আমার ওখানে একটু যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু না, আর এরা এত দেরি করছিল। আর এই দেখো, এই হচ্ছে কি আমাদের টোটাল বিল অ্যামাউন্ট, যা যা আমরা নিয়েছি দুটো চিকেন বিরিয়ানি, একটা মাটন বিরিয়ানি, আর নিয়েছি দুটো ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইটা কিন্তু দাদা বৌদির ভীষণ ভালো। যতটা আমার দাদা বৌদির বিরিয়ানি অপছন্দ, ঠিক ততটাই আমার পছন্দ হচ্ছে এখানকার ফিশ ফ্রাইটা। তো আমি যখন এসেছি তখন এই যে যারা নিয়ে যাবে তাদের দুজন মাত্র, এই যে আমার পাশে একজন আর আমি একজন, এছাড়া আর কোনো লোক নেই। কিন্তু তা সত্ত্বেও দাঁড় করে রেখেছি, প্রায় 20-25 মিনিট হয়ে গেছে, আমি বিলটা দিয়ে দিয়েছি। তো অগত্যা কী আর করা, ভেতরে বোধহয় প্রচুর চাপ, তো তাদেরকে দিচ্ছিল। আর এই দেখো, এখানে ওদের সুন্দর করে দাদা বৌদির বিভিন্ন ছবি দিয়ে এখানটা রিসেপশানটা ডেকোরেট করা হয়েছে। যাও। তো ফিশ ফ্রাইয়ের কথা শুনে তো একদম আনন্দে উঠে আসলাম যে যাক, আমাদের অর্ডারটা তাহলে হয়ে গেছে। তো এখানে এসে দেখি ফিশ ফ্রাইটা হয়েছে, কিন্তু বিরিয়ানিটা এখনও তোমার দিচ্ছে না। তো অনেকক্ষণ ধরে বলছি যে দাও ভাই দাও, এই দিচ্ছি করে তো এতটা সময় কাটিয়ে দিল আর কি। কিন্তু আমি একটা জিনিস এখানে দেখলাম যে তোমার যারা এখানে বসে খায় না তাদেরকে একরকম দেয়, আর নিয়ে পার্সেল যেটা সেটা অন্য রকমের হয়। আর এই দেখতে দেখতে তো টাইম খানিকটা কাটিয়ে দিলাম, তাও আসছে না। আমার অর্ডারটা তো আসছে না, সেই সুযোগে তোমাদেরকে দেখিয়ে দিলাম এখানে রেড চার্টটা। আর মনে হয় এখানে বসে খেলে আমার এতক্ষণে খেয়ে দিয়ে আমি বাড়ি চলে যেতে পারতাম। আর এই যে নতুন হাঁড়ি এসছে, তারই না, এই হাঁড়িটা শেষ হয়ে গেছে, আর পাশে যেটা ঘি ডাল ছিল ওটা ছিল নতুন হাঁড়ি। এক চিকেন দাও, হ্যাঁ এক চিকেন একটু বাড়িয়ে দেবে, দেখলে এক চিকেন বাড়িয়ে দাও। এইবার হলো আসল ঘটনায় যে যে এই ছেলেটি বিরিয়ানি সার্ভ করছে, দিচ্ছে, যে যে কালো টি শার্ট পরা, তার পাশে রয়েছে শ্যাওলা সবুজ পরা ওই যে ভদ্রলোক, হাত ঢুকিয়ে দিয়েছে বিরিয়ানি হাঁড়িতে। একটু আগে ওই হাত দিয়েই তিনি নাকে হাত দিয়েছিলেন। যাই হোক গেল, এইসব তো আমার তো মানে গা একদম রে রে করছে। তারপরেও একটু আগে তিনি কাশলেন,
কেশে মানে পারলে ও বিরিয়ানির হাঁড়িটার মধ্যেই মুখটা দিয়ে সে কাশে, আমি সেটার প্রতিবাদ করলাম। দেখো আমার কাছে তো ক্লিপিংস নেই, তো ক্লিপিংস না থাকলে, প্রমাণ না থাকলে সে কথার সত্যতা ঠিকঠাকভাবে বোঝানো যাবে না আর কি, ধোপে টিকবে না। তো সে যাই হোক, তো এইসব খানিক বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লাম এসব কাণ্ড দেখে। তো হয়ে গেল 40 মিনিট 45 মিনিট এখন, তো এখনও আমাদের বিরিয়ানি দেওয়ার নাম নেই। এবার ছেড়ে দাও, এসে গেছে তো, এবার ছেড়ে দাও। স্পেশাল মটন বিরিয়ানি ভাই, আপনি কনভিন্স করবি না ভাই। আসলে এটুকু বুঝলাম দাঁড়িয়ে থাকতে থাকতে যে কোনো কিছুই অতিরিক্ত পেয়ে গেলে না খুব সহজে, ওনাদের প্রতিষ্ঠান অতি সহজে কিছু পায়নি, কিন্তু এই যে এখানে এসে যে হাইপটা তৈরি হয়েছে এতটা ওনারা নিজেরাও আশা করেননি, বিভিন্ন ভিডিওতে দেখলাম আর কি। তো এটা হয়ে গিয়েই হয়ে গেছে গন্ডগোল। স্পেশাল নরমাল একটা স্পেশাল ছিল, বাকিটা তো এসে গেছে। দেখো আমি যখন এসছিলাম এখন অলরেডি 50-55 মিনিট হয়ে গেছে, আমি যখন থেকে এসছি তখন একা ছিলাম আমি আর আমার পাশে যে ভদ্রলোক উনি, আর এখন তো দেখতেই পারলে কীরকম ভিড় হয়ে গেছে। ভাই এবার ছেড়ো আমাকে। একটা লেগ দেবে, একটা বডি দেবে চিকেনে, একটা লেগ একটা বডি, যাই না কার। ভাই ফিশ ফ্রাইটা, ভাই হ্যালো, ফিশ ফ্রাইটা দিয়েছো এতে? দেখো সব ফাঁকা ছিল। মাম্মা চলো, কত লাইন হয়ে গেছে দেখো। এবার টোটো বলবি না, টোটো বল। আর এই দেখো বাইরে পরিমাণ লোকের ভিড় হয়ে গেছে, আর বাইরে হয়ে গেছে একটা বৃষ্টি এখনও টিপ করে পড়ছে, আর এই দেখো সব ফুলে আসতে গাছের পাতা ছিঁড়বে এই দাদা ওরই খেতে এসছে, সব থেকে বড় কাস্টমার এই যে। আর চলে এসেছি বাড়িতে, প্রায় আমার যাতায়াত মিলিয়ে ওখানে দাঁড়িয়ে থাকা মিলে আমার 1 ঘন্টা 10 মিনিট মতো খরচা হলো। আর তার পরিণতি হলো কি, এই যে দেখো বিরিয়ানির লেগ পিস চেয়েছি, দেখো লেগ পিসের অবস্থা, চিকেন পোড়া,
আর হচ্ছে গিয়ে আলুও ওরকম টুকরো টুকরো আলু দিয়েছে। এই হচ্ছে অবস্থা।